من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد قال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وعن أنس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কুনদিন জানি ডাকাশবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে রেখে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا মুমিন দুরুদ পড়ি খুশি করি নবীকে নবী বিনে রুজহাশরে শাফায়াত করিবে কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? একটু জোরে বলেন, কষ্ট হয়? দুরূদ শরীফ যদি আমাদের পড়তে কষ্ট হয়, কিন্তু এই দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহমতপূর্ণ একটি জিনিস, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরাতুল আহজাবের ৫৬ নং আয়াতে তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার সমস্ত ফেরেশতাগণ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, রাত দিন ২৪ ঘন্টা সর্বক্ষণ একদম ১ সেকেন্ডের জন্য বিরত থাকে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, ২৪ ঘন্টা আমার রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করতেই থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ যদি আমরা পড়ি, আমাদের জন্য কল্যাণ আছে না কল্যাণ নাই? কল্যাণ আছে না? অনেক রহমতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বলেন না সুবহানাল্লাহ। কাদেরকে ডাক দিছে? ঈমানদারগণকে ডাক দিছে। আজকে সমাজে মুসলমান আছে, সমাজে আজকে বিভিন্ন মানুষ আছে, কিন্তু ঈমানদার কি আছে? ঈমান কিন্তু খুবই কম। প্রত্যেকটা মানুষকে যদি আপনি এক জায়গায় বসান, এক জায়গায় দাঁড় করান, ওই সময় দেখবেন যদি ঈমান পরীক্ষা করার যে একটা নেটওয়ার্ক, যে একটা কানেকশন, এটা যদি আল্লাহ পাক আমাদেরকে দেয়, যদি আমরা পরীক্ষা করি, দেখবেন ১০০-র মধ্যে একজনেরও ঠিক মতো ঈমান থাকবে না। তারপর আমলের মাধ্যমে বোঝা যায় কোন লোকটার ঈমান আছে, কোন লোকটার ঈমান কি নাই। তাহলে এখানে কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার রাসূলের উপর দুরূদ ও সালাম ২৪ ঘন্টা পাঠ করতেই থাকো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যত, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, পবিত্র কোরআন শরীফের ৬২৩৬ আয়াত, এই আয়াতগুলোর মধ্যে প্রায় ৫০০ আয়াত আছে আল্লাহর হুকুম, বলেন আলহামদুলিল্লাহ। ৫০০ আয়াতের মধ্যে আছে আল্লাহর হুকুম, এর মধ্যে একটি হুকুম হচ্ছে রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করা, বলেন সুবহানাল্লাহ। দেখেন, যে দুরূদ শরীফ আল্লাহ নিজে পাঠ করে, এমনকি ফেরেশতারা পাঠ করে, এমনকি আমাদেরকে পাঠ করার জন্য বলছে, আপনারা বলেন এই দুরূদে মর্যাদা আছে কিনা? অনেক মর্যাদা। হাদিসের ভাষায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পর্যন্ত আল আসমাউল হুসনা ইবাদাতুদ দুআ, যদি কোন লোক আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ইবাদা, আল্লাহর ইবাদত করে, ইবাদত করার পরে যদি দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা যিকিরাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যদি কোন লোক আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কিন্তু আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে নাই, আমার রাসূলের উপর সালাম পাঠ করে নাই, আল্লাহ পাক বলে, হে রাসূল, আপনি বলে দিন তার ইবাদত গুলো আসমানের মাঝামাঝি, আসমাউল হুসনা, আসমানের মাঝামাঝি স্থানে লটকায়া থাকে। যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করে, ওই সময় ফেরেশতারা এটা সম্পূর্ণ করে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা বলেন, নামাজে নবীর উপর সালাম আছে কিনা? আছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি কোনো লোক বলে, ওই সময় যারা পাশে থাকে আযান শুনে তাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় কিনা? বলতে হয়। নবীর উপর সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নামের সাথে বলা এটা ওয়াজিব, বলতেই হবে, না বললে গুনাহগার হতে হবে। এজন্য দুরূদ শরীফ পড়তে হবে। এমনকি দেখেন নামাজ, আমরা নামাজ পড়ি কাকে সন্তুষ্ট করার জন্য? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি তো বক্তা না, বক্তা ওয়াজ করবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র আপনাদেরকে একটু সজাগ করতেছি। বক্তা যখন আসবে তিনি কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ সমস্ত কিছু আপনাদেরকে শোনাবে। এখন আমরা তিনি আসার আগে একটু জায়গাটা একটু পরিষ্কার করি, ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই সুন্দর একটি স্থানে, এই সুন্দর একটি মাহফিলের প্যান্ডেলের নিচে আমাকে, আপনাদের সবাইকে এবং যারা আসবে আল্লাহ পাক আমাদের সকলকে মহাব্বত করে এখানে আসার তৌফিক দান করছে, ঠিক কিনা? আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন এই মজলিসে আমরা আসতে পারতাম? কথা বলেন, আসতে পারতাম? আসতে পারতাম না। পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতে তিনি বলেন, মাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার যে বান্দাকে দয়া করি, যে বান্দার উপর আমি রহম করি, মাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন, আমি যার উপর দয়া করি, যাকে মহব্বত করি, তাকে পথ প্রদর্শকের জন্য একটা লোক পাঠাইয়া দিই, পথ দেখানোর জন্য এমনকি একটা স্থানও তাকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, এই মাহফিলে যে আমরা আসছি, এখান থেকে যদি আমরা আজকে কিছু শিখে যাই তাহলে এটা আমাদের জন্য কল্যাণ হবে না? এটা আল্লাহ পাক যদি না দেখাই দিত, এই মাহফিলে আসার জন্য যদি পথ না দেখাই দিত, আমরা কি আসতে পারতাম? সমাজে কত লোক আছে না, গ্রামে কত লোক আছে না, অথচ তারা কিন্তু আসতে পারে নাই। আপনাকে আমার আল্লাহ কবুল করছে। এখন আল্লাহ যেহেতু আমাদেরকে কবুল করছে, আমাদের উপর রহমত করছে, দয়া করছে, এখন আমাদের কি করতে হবে? সর্বপ্রথম তার একবার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা সবাই মহাব্বতে মনের গভীর থেকে, হৃদয়ের স্থল থেকে, যে আল্লাহ আপনি এই পবিত্র মাহফিলে আমাদেরকে আনছেন বা আমাকে আনছেন, এজন্য আমি তার কিছু দিতে পারবো না। আল্লাহ কি টাকা নেয়? আল্লাহ কি পয়সা নেয়? আল্লাহ শুধুমাত্র বান্দার প্রশংসা নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করো তৎক্ষণিক আমি খুশি হয়ে যাই। এই জন্য আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, মনে হয় একটু ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে আপনাদের? দেখেন, ইন্তিকাল যদি চলে আসে, মৃত্যুর সময় চলে আসে, এখন যদি আল্লাহ না করো, যদি কারো মৃত্যু হয়ে যায়, ওই লোকটাকে এখন ঘরে রাখবে না, বাহিরে বাহির করবে, বাহিরে নিয়ে আসবে না, ঘরের মধ্যে কম্বল দিকে মোড়ে রাখবে, রাখবে না, তাকে কিন্তু বাহিরে নিয়ে আসবে। তাহলে চিন্তা করেন যে আল্লাহ যদি এখন আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই আমাকে টেনে টেনে বাহিরে নিয়ে আসবে। হে আল্লাহ, আমার মৃত্যুটা যেন সুন্দর একটি মাহফিলে বসে হয়। আসসালামু আলাইকুম। কয়েকদিন পূর্বে একটা লোক, মানে সুন্নি আলেম, তিনি সিলেটে ওয়াজ করতেছে। ওয়াজ অবস্থায় একজন মাওলানা, ওয়াজ অবস্থায় তিনি ইন্তিকাল করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তিকাল করছে, এত ভাগ্য। দেখেন, হাজার হাজার মানুষ ওই মাহফিলে বসে তাদের জানাজা, অর্থাৎ তার জানাজা করে সবাই গেছে। তাহলে এরকম একটা রহমতের জিনিস আল্লাহ যদি আমাদের নসিব করে, আমাদের জন্য ভালো না? সেজন্য আমরা সকলে মহাব্বতে
গভীর ভাবে উচ্চ আওয়াজে আর একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে এখানে আনছো, এই মাহফিলে আসার তৌফিক দিছো। আল্লাহ আমি মুহাব্বতে একবার শুকরিয়া আদায় করতেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন একটু আওয়াজের মানে আওয়াজটা একটু সুন্দর হয়েছে। এটাই তো হচ্ছে মুসলমানদের আওয়াজ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে এসে ইসলাম প্রচার করতে, ওই সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে লক্ষ লক্ষ মানুষ ছিল, লক্ষ লক্ষ মুসলমান ছিল। কথা বলেন ছিল? ছিল না। কয়জন ছিল? মাত্র 11 জন, মতান্তরে 12 জন। তার সফি সঙ্গী ছিল। এই কয়েকটা মানুষ নিয়ে আজ থেকে প্রায় 800 বছর পূর্বে এই বাংলাদেশে লক্ষ লক্ষ ছিল, সবাই বেঈমান ছিল, কাফের ছিল, নাস্তিক ছিল। এদের ভিতরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে এসে যখন তিনি সিলেটের মধ্যে যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে, আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়ার সাথে সাথে গোল গোবিন্দ রাজার ভাষা পর্যন্ত কাঁপে উঠছে, ঠিক কিনা? তাহলে আমরা তো তারই উত্তরসূরি। তাহলে আমাদের আওয়াজ এত কম হবে কেন? মনে হইতেছে সাত দেবে না, আড্ডা দিতেছি আর বসে বসে চা খাইতেছি, এরকম। সম্মানিত প্রিয় হাজিরিন, এরকম করলে কিন্তু হবে না। মুসলমানের যে একটা অন্তরের তাওয়াজ্জু, এটা আমাদের থাকতে হবে, ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এটা আমাদের জন্য কল্যাণ কিনা? আজকে দেখেন এই মাহফিলটা কিন্তু সাধারণ মজলিস না, সাধারণ মজলিস। এই মাহফিল যদি আমাদের জনাব ফরিদ মোল্লা দাদা ভাইয়ের বাড়ি, কিন্তু এই প্যান্ডেলটা বর্তমানে কিন্তু আল্লাহ এই প্যান্ডেলটাকে, এই বাড়িটাকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আবার সকালে যে বেজার লাগে না যে হাবেশ সাহেব আমাদেরকে শিখাই গেছে যে ফরিদ মোল্লা দাদা ভাইয়ের বাড়ি নাকি জান্নাতের বাগান। আচ্ছা না, কথা না বুঝলেও তো বেজাল। কেন জান্নাতের বাগান বলছি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদাররুনাহু গাশিয়াতুহুমুর রাহমাহ نزلت عليهم السكينة وحفظتهم الملائكة। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, হে আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের বাগান দেখতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কার মন না চায় জান্নাতের বাগান দেখার জন্য? আমাদেরও মন চায় না? জান্নাত জানি কত সুন্দর হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে এত সুন্দর জান্নাত যে আমার বান্দার কখনো কল্পনাই আসে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কল্পনাই আসে না কিরকম সুন্দর হতে পারে। জান্নাতের খাবারগুলা কত রহমতপূর্ণ, কত বরকতপূর্ণ হইতে পারে। অতএব সাহাবীদের যেরকম আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ রাসূল জান্নাতের বাগানটা আমাদেরও দেখার ইচ্ছে হয়, আমরাও দেখতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, মুস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহিল কুরআন কালামুল্লাহ। দুনিয়াতে যদি কোন স্থানে, কোন মজলিসে আল্লাহর কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটা আমার আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হাদিস অনুযায়ী এই জায়গাটা আজকে জান্নাতের বাগান না? কথা বলেন, জান্নাতের বাগান কিনা? জান্নাতের বাগান। শুধু জান্নাতের বাগান নয়, নবী আমার আরো বলেন, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত থাকুক, 12টা থাকুক, 11টা থাকুক, আল্লাহ পাক বলেন এই মাহফিলে, জান্নাতের বাগানে যত মানুষ থাকবে, যত মানুষ বসে থাকবে, ওই মানুষগুলো আমার মেহমান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখন কার মেহমান? আল্লাহ, আল্লাহর মেহমান। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি সাধারণ? কথা বলেন, আল্লাহ কি সাধারণ? না। আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাদের মালিক,
যে আল্লাহ আমাদের সমস্ত কিছু, তিনি কি সাধারণ? না। যদি আল্লাহ সাধারণ না হয়, আল্লাহর মেহমান কি সাধারণ? কথার কথা ধরেন, এখন বর্তমান বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি এই আন্দাজে সাহেবরামপুরের মধ্যে আসে, তাহলে তিনি কি সাধারণ মানুষ দুনিয়াবী হিসেবে? সাধারণ না। তিনি বাংলাদেশের উপদেষ্টা, প্রধানমন্ত্রী। তাহলে তিনি যে একটা সম্মান পাবে, তার সাথে যদি আরো 10 জন 20 জন মানুষ আসে, সবাই সম্মান পাবে না? অবশ্যই তো সম্মান পাবে। আমাদের এখানে মাহফিলের প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব, এরকম একটা সবার জন্য সম্মান আছে না? বা আপনাদের সবার জন্য আছে না? এরকম একটা সবকিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, যে মানুষগুলা দুনিয়াতে আমার মেহমান হবে, গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফযাতহুমুল মালায়েকা, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়াতে যে মানুষগুলা আমার মেহমান হবে, তাদেরকে বলে দেন তাদের আশপাশে, অর্থাৎ এই জান্নাতের আশপাশে যত এরিয়া আছে, সব জায়গায় আমার আল্লাহ সিকিউরিটি গার্ড, আমার আল্লাহ বডিগার্ড, আমার আল্লাহ আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ সব জায়গায় র্যাব, সেনাবাহিনী বা যত বড় বড় বাহিনী আছে, বিজিবি, সমস্ত কিছু আমার আল্লাহ এখান দিয়ে আশপাশে সব জায়গায় রেখে দিতে, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যে দুনিয়ার সাধারণ র্যাব, দুনিয়ার সাধারণ সেনাবাহিনী, আল্লাহ পাক বলে না, ওয়া হাফযাতহুমুল মালায়েকা, আমার রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা আমার এই বান্দাগুলোর আশপাশে তারা পাহারা দিতেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমনকি আরো বলেন, গাশিয়াতহুমুর রাহমা, যতক্ষণ পর্যন্ত এই মাজলিস, এই মাহফিল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আরশ থেকে এই মাহফিলে রহমত নাজিল হতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখানে আজকে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। এখানে আপনাদেরকে কিন্তু খাওয়ানোর জন্য আনি না, আনছি। আপনারা নিজের ইচ্ছাতে আসছেন, ঠিক না? ঠিক। নিজের ইচ্ছাতে আসছেন যে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য আসছি, আপনার রাসূলকে ভালোবাসি, আমরা কোরআন সুন্নাহ অনেকটা বুঝি না, আপনার আল্লাহর ওলিদেরকে ভালোবাসি বিদায় এই মাজলিসে আসছি সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য, ঠিক না? ঠিক। এটাই তো আমাদের। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে যখন তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যখন খাস নিয়তে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কি করে? আমাদেরকে স্মরণ করে। এখানে লম্বা একটা হাদিস আছে, লম্বা না বলে আমি সংক্ষিপ্ত আকারে বলবো। দেখেন, সংক্ষিপ্ত হাদিস হচ্ছে, যখন কোন লোক আল্লাহকে স্মরণ করে, আল্লাহ স্মরণ করে, কিভাবে স্মরণ করে? আল্লাহর 7 জন ফেরেশতা আছে, সবচাইতে উত্তম ফেরেশতা, ঠিক কি না? ঠিক। যেমন আমরা বলি আরশে মহল্লার আশপাশে 4 জন ফেরেশতা সর্বক্ষণ থাকে। ওই ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলে, হে আমার ফেরেশতা, দুনিয়ার মধ্যে তোমরা আমাকে বলেছিলা দুনিয়াতে খলিফা, অর্থাৎ মানুষকে যেন না পাঠাই। আজকে দেখো এই মানুষের দুনিয়াতে যায় আমার ইবাদত করতেছে, বলে কিনা? বলে। সম্মানিত প্রিয় হাজিরিন, ওই সময় যখন আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে প্রশংসা করে, আপনারা বলেন আল্লাহ আমাদের উপর খুশি থাকি করে না বেজার থাকি করে? খুশি। খুশি থাকি করে না? তাহলে মাহফিল বসে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করে কিনা? স্মরণ করে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আরো বলেন, ওয়ালা তাশকুরুন, বান্দা যখন তোমরা দলবদ্ধ হয়ে আমাকে স্মরণ করো,
তখন আমি আল্লাহ দলবদ্ধ হয়ে তোমাদেরকে স্মরণ করি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, জি বসেন, আপনার সবাই উপরে আসেন, আমরা সবাই একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, সবাই বলেন জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আরে কাবা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, দেখেন আস্তে আস্তে যেভাবে প্যান্ডেলটা বসতেছে, দেখবেন যে ঠান্ডার আবহাওয়া ইনশাআল্লাহ এগুলো পরিপূর্ণ কমে যাবে, অত্যন্ত ভালো লাগবে আপনাদের। আজকের মাহফিল আমাদের যে বক্তা আছে তিনি কিন্তু অত্যন্ত মেধাবী এবং শিক্ষিত, অতএব আপনারা যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, আশা করি ইনশাআল্লাহ এই মাহফিল থেকে কিছু হইলেও বাড়িতে নিয়ে যেতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দেখেন যে কথায় আমরা ছিলাম, আল্লাহ পাক বলতেছে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা যদি আমাকে একা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে একা স্মরণ করি। যখন তোমরা দলবদ্ধ হয়ে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে দল বেঁধে তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই মাজলিসে যদি আমরা 100 জন মানুষ থাকি, 100 জন মানুষের মধ্যে একজনও কি নেককার থাকবে না? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। ওই একজনের উসিলা আল্লাহ পাক সবাইকে কবুল করে নিতে পারে। তাহলে মাজলিস রহমতি মাজলিস, বরকতের মাজলিস। আরেকটা জিনিস দেখেন, এখানে বসে যে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে আমরা ডাকতেছি, আল্লাহ দেখেন কিনা? সবাই কথা বলেন, আল্লাহ দেখেন কিনা? দেখেন। আল্লাহ শুনেন কিনা? শুনেন। আল্লাহ শুধু দেখে না, শুধু শুনে না, আগামীকালকে কি হবে এটা কি আমরা বলতে পারবো? না, বলতে পারবো না। কিন্তু কে বলতে পারবে? আল্লাহ। আমার আল্লাহ বলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিনের 26 নম্বর আয়াতে তিনি বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়ব,
সমস্ত গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ জানি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত গায়েবের মালিক কে জানে? আল্লাহ। আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি সূরাতুল আরাফের 50 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 50 নম্বর আয়াতে তিনি বলেন, قُل لَّا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي عَلِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُل لَّا أَقُولُ لَكُمْ, আমি আল্লাহ সমস্ত গায়েবের মালিক, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বন্টন করি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিরকম বন্টন করেন আল্লাহ? আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন। মিশকাতুল মাসাবি শরীফের প্রায় 59 অথবা 69 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা কাসিমুন আল্লাহু মু'তি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ পাক তার রহমতি বরকতি ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত জ্ঞান থেকে যখন আমাকে জ্ঞান দান করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন তার জ্ঞান থেকে যখন আমাকে জ্ঞান দান করে, আনা কাসিমুন আল্লাহু মু'তি, এই জ্ঞান আমি নবী আল্লাহর পক্ষ থেকে আমার দুনিয়াতে যারা বিশেষ বান্দা আছে, যারা আলেম আছে, যারা হক্কানি পীর আছে, হক্কানি আলেম আছে, হাফেজে কোরআন আছে, মাওলানা সাহেব আছে, অর্থাৎ মুফতি, এরকম যারা বিশেষজ্ঞ জ্ঞানী গুণী, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন আমি রাসূল আল্লাহর জ্ঞান তাদের মধ্যে বন্টন করে দিই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে জ্ঞান দান করে, রাসূল আবার বিশেষ যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের মাঝে আল্লাহ রাসূল কি করে? বন্টন করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিরকম বন্টন? অনেকগুলা হাদিসের মধ্যে দেখা যায়, যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এমনকি ইলমে লাদুনী। ইলমে লাদুনী শিক্ষাটা হচ্ছে একটা জ্ঞান, যে শিক্ষা করার জন্য বেনিয়ান্দার কদু আলমে আম্বিয়া বেকিতাবিউ বেমুঈদিউ ওয়াস্তাদা, কবিতার ভাষায় কথাটা বলেন যে মুসনবী শরীফ আসছে, আল্লামা ইবনে কাসির তিনি কসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে ব্যাখ্যাটা তিনি আলোচনা করতে যে ইলমে লাদুনী জ্ঞানটা বিশেষ যারা হক্কানি পীর মাশায়েখ যারা, হক্কানি আলেম যারা, তাদের, অর্থাৎ এটাকে বলা হয় ইজমা কিয়াস, যেগুলা কোরআন সুন্নাহ আলোচনা করে সবাই একত্রিত করে তখন এটার উপর একটা মাসলা দেয়, একটা কথা বলে, একটা বিষয়ে আলোচনা করে। এই বিশেষ জ্ঞানের মধ্যে আরো একটা জ্ঞান আছে, যে জ্ঞানগুলা এমনি মানুষের মধ্যে হইতে পারে। কিরকম? যেমন দেখেন, এখানে আজকে মাহফিল সাজানো হয়েছে, আপনারা অনেকে মাদ্রাসা পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কিন্তু আপনার মনে ধরছে অন্তরে যে মাহফিলে গেলে আমার জন্য কল্যাণ হবে, আছে না? আমার জন্য কল্যাণ হবে। আল্লামা ইবনে কাসির বলেন যে আল্লাহ পাক ওই জ্ঞানটা তাদের বিশেষ বান্দা যারা পড়াশোনা করে নাই, শিক্ষিত হয় নাই, কিন্তু তাদের অন্তরে ডাক দিছে যে বিশেষ জ্ঞান, যে আমি একটু মাহফিলে যাই, যে আমি একটু মজলিসে যাই, আমি তো আল্লাহকে ডাকতে জানি না, যখন 10 জনে ডাক দিবে তাদের সাথে আমি ডাক দিব, আমার আল্লাহ তাদের উসিলায় আমার ডাক কবুল করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন সাহাবী ছিল সবাই কি শিক্ষিত ছিল? সবাই কি কোরআনে হাফেজ ছিল? না। হাফেজ ছিল না। সবাই কিন্তু বিশেষ পড়তেও জানতো না, এরকম সাহাবীও ছিল। কিন্তু এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করি নাই, আমি তো যতটুকু আপনি শিখাইছেন আমল করার জন্য, 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার সঠিকভাবে চলার জন্য, হালাল রুজি রোজগার, উপার্জন, এগুলা সুন্দরভাবে যতটুকু আপনি বলছেন আমি আমার জ্ঞান দ্বারা আমি বুঝতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বাইরে তো আমি আর কিছু করি নাই, আমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস আছে, তিনি ওই সময় সাহাবীকে বলে, হে আমার সাহাবী, উহাব্বুল্লাহ, তুমি যখন আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো, উহাব্বুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, ওয়া রাসূলুহু,
আমি রাসূলকে অনুসরণ করো, আমার উপর ভালোবাসা আছে, আমি রাসূল ওয়াদা দিলাম আদখুলুল জান্নাহ, আমি রাসূল আদখালাহুল জান্নাহ, তোমাকে শাফাআত করে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকুই বললাম যে এই মাহফিলে আসতে পারে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে, কথা বলেন। লাভ। লাভ হয়েছে। এমনকি শুধু লাভ নয়, এই মাহফিল আজকে জাহাজের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আমাদের রাসূলনামা আল্লামা হযরত শাহ সুফি শেখ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বিশেষজ্ঞ, মানে যারা সুনাম ধন্য দরবার, যেমন আমাদের আছে সালসিনা দরবার শরীফ। সালসিনা দরবার শরীফের পীর হচ্ছে ফুলফুরা দরবার শরীফ। ফুলফুরা দরবার শরীফের পীর হচ্ছে শাহ সুফি শেখ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির 35 জন খলিফা ছিল। 35 জন খলিফার মধ্যে একজন খলিফা ছিলেন হযরত সুফি ফতেহ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার ভারত ফুলফুরা দরবার শরীফ। আরেকজন খলিফা ছিলেন আমাদের হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি। জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি হয়তোবা বর্তমানে কিছু কিছু মানুষ এদিক সেদিক করতে পারে, কিছু ভক্তবিন্দুরা, কিন্তু আমাদের জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি তিনি শাহ সুফি শেখ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। এমনকি বিভিন্ন ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলি। যখন তাদেরকে একটা খেলাফতি দেওয়া হবে, ওই সময় এখানে বাহাদুরপুর ফিসাব ছিলেন, ফুলপুরের আবু বকর ছিলেন, চন্দ্রপাড়া দরবার শরীফের ফিসাব ছিলেন, এনায়েতপুর দরবার শরীফের ফিসাব ছিলেন, সিলেটের আমজাদ আলী শাহ ফৌসদ দরবার শরীফ, এইভাবে ভারতের মিলে জেলায় প্রায় 35 জন খলিফা ছিলেন। সবাই কিন্তু একটা একটা করে তরিকা নিতেছে। ওই সময় হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি মানে বয়সে সবাই ছোট ছিলেন, কিন্তু শিক্ষায় সবাই শিক্ষিত ছিলেন। কারণ ওই সময় তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা, বর্তমানে ওইখানে আলীনগর আলীগড় বিশ্ববিদ্যালয় আছে, আলীগড় বিশ্ববিদ্যালয় ওই সময় মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইতিহাসে ভাবে লেখা, আমার এখানে মানে বই আছে, এগুলোর মধ্যে ভাবে লেখা হয়েছে। তো সুন্দর করে মানে ভাবে আলোচনা হয়েছে। ওই সময় মানে হযরত সৈকত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি মানিকতলা ছিলেন। ওই সময় হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে এবং ওই মাদ্রাসার হেড মাওলানা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেড মাওলানা হওয়ার পরে তিনি শিক্ষিত মানুষ, কিন্তু তিনি সবার মধ্যে তিনি নরম হয়ে বসে আছে। এমন টাইমে অন্যান্য খলিফাদেরকে বলতেছে আপনারা কোন তরিকার উপর বায়াত করবেন। অনেকে বলে কাদরিয়া। ওইখানে কিন্তু আমাদের যে সলমানাই হুজুর হযরত ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সাহেব ছিলেন আমাদের কাজী ইব্রাহিম। এইভাবে যাতে যাতে উজানি পীর সাহেব তিনি ওইখানে ছিলেন। কারণ মুহাদ্দিস বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো অনেকে শুনছেন, মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন মুহাদ্দিস বেরলভী। মুহাদ্দিস বেরলভী রহমাতুল্লাহ আলাইহি 3 জন খলিফা ছিলেন। একজন ছিল নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর, আরেকজন ছিল কেরামত আলী জৌনপুরি হুজুর, আরেকজন ছিল উজানির পীর সাহেব। এইভাবে 3 জন ছিল। তখন নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের খলিফা হচ্ছে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আবার এভাবে মানে আস্তে আস্তে মানে সবার একটা একটা তরিকা গেছে, কিন্তু সবার কাছে কিন্তু হাত দেওয়া মানে মুহাদ্দিস বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে যাইতে যাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানে একদম সাজারা আছে। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখন জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিবে, ওই সময় সবাই তো সব তরিকা নিয়ে যেতেছে। একজনে কাদরিয়া, একজনে চিশতিয়া, একজনে নকশবন্দিয়া, এভাবে নিতেছে। কিন্তু জান শরীফ শাহ সুরেশ্বরী কোনো কথা বলতেছে না। হযরত সুফাত আলী শাহ নজরটা তার দিকে বারে বারে পড়তেছে যে আমার জান শরীফ কেন কথা বলে না।
সবাই তো সব তরিকা নিয়ে যাইতেছে। ওই সময় তিনি চুপ করে বসার, ওই সময় জান শরীফ শাহ সুরেশ্বরী যখন বসার, সুইফত আলী শাহ যখন সবাইকে তরিকা দিয়ে দিছে, দেওয়ার পর তিনি তো ওইদিকে তাকায় আছে, তখন বলতেছে আমার জান শরীফ বাবা আপনি কি কোন তরিকা নেবেন না? হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষিত ছিলেন। তিনি বলতেছে যে বাবা আমার বড় বড় ভাইয়েরা তো ভালো ভালো তরিকা নিয়ে গেছে, তো আমি আর কি তরিকা নিব? আমি কোন তরিকা চাই না। আমি জান শরীফ আপনি সুফিফত আলী শাহকে কাল কিয়ামত পর্যন্ত সর্বক্ষণ আমি সুফিফত আলী শাহকে আপনাকে আমি সব সময় আমার পাশে চাই। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সুফিফত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি জোরে একটা চিৎকার দিয়ে উঠছে, উঠে বলতেছে তোমরা দেখো সবাই তো কাদরিয়া তরিকা নিচ্ছ, সিস্তিয়া তরিকা নিচ্ছ, কিন্তু আমার জান শরীফ আমার সমস্ত 7টা তরিকা, আমার সমস্ত ইলমে লাদুনী সমস্ত কিছু নিয়ে তিনি চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি কি বলছে যে বাবা আমার কোন তরিকা কি দরকার নাই, আমি শুধু আপনি সুফিফত আলী শাহকে চাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের ওই জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির 35 জন খলিফা ছিল। যেমন বরিশাল আছে ইয়ারউদ্দিন খলিফা সাহেব, তিনি আমাদের জান শরীফ শাহ সুরেশ্বরী খলিফা। এমনকি তারপর আছে আমাদের শরীয়তপুর আছে আমাদের সৃষ্টিনগর, তারপর নোয়াখালী আছে গোপাইলবাগ দরবার শরীফ, তারপর 10 নম্বরে আবার আমাদের হযরত ফয়েজ মুন্সি বালামছড়ি রহমতুল্লাহ আলাইহি, 11 নম্বর হচ্ছে হযরত হায়দার আলী মুন্সি রহমতুল্লাহ আলাইহি। যেহেতু আজকে তাদের মাহফিল, আমি সংক্ষিপ্ত আকারে একটু ইতিহাস বলি, এগুলা তো আপনারা মুরব্বীরাও জানেন, তারপরে আমি একটু শোনানোর জন্য বলতেছি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের মাওলানা সাহেব ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, কিন্তু আল্লাহর ওলিদের সংক্ষিপ্ত আকারে একটু কথা বলি। তো দেখেন হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহি তিনি সব জায়গায় তরিকত প্রচার করতেছে। ওই সময় মুষ্টি মানে কয়েকজন মুরিদ হয়েছে, সামান্য কিছু। ওই সময় সুরেশ্বরের নামই ছিল না, নাম ছিল কাদারপুল ইউনিয়ন, এখনো লোকজনে বলে কাদারপুল, কিন্তু জান শরীফ শাহ সুরেশ্বরী পরে পাকিস্তানি প্যারোডে এটার নাম রাখা হয়েছে সুরেশ্বর। তো ওই সময় জান শরীফ শাহ সুরেশ্বরী আমাদের নোয়াখালী যাইতেন। নোয়াখালী সুফি বাহাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি নামের একজন আল্লাহর ওলি আছে আমাদের, তিনি আমাদের দেশে অনেক নাম করা বালামছড়ির মধ্যে। তখন সুফিফত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির খলিফা আমাদের জান শরীফ শাহ সুরেশ্বরী যখন এই নোয়াখালী যাইতেন, ওই সময় একদিন রাত্রে হায়দার আলী মুন্সি, ইউনুস মুন্সি, আসলাম মুন্সি, ফয়েজ মুন্সি, এরা 4 ভাই ছিলেন। এরা 4 ভাই একই স্বপ্ন দেখতেছে যে পদ্মা নদীর পার কেদারপুল জান শরীফ শাহর কাছে তিনি বায়াত হইতেছে তারা। এই স্বপ্ন দেখার পর তার বাবা ছিল আইনুদ্দিন খলিফা, তখন তাকে বলতেছে বাবা আমরা তো এই স্বপ্ন দেখতেছি, এখন কি করা যায়? আইনুদ্দিন খলিফা আল কাদরি সাহেব বলতেছে বাবা আমি তো কাদরিয়া তরিকা অনুসরণ করি, তো তোমাদের সামনে আর কোনো তরিকা দরকার নাই। তো বাবা আমরা তো স্বপ্ন দেখতেছি বারে বারে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর, আমি দেখতেছি। এমন টাইমে এরা 4 ভাই সুফি বাহাউদ্দিন শাহর কাছে চলে গেছে, যা বলতেছে হুজুর আমাদেরকে বায়াত করেন। সুফি বাহাউদ্দিন শাহ বলতেছে আপনারা কি আইনুদ্দিন খলিফা সাহেবের সন্তান? বলে বলতেছে জি। তখন বলছে আপনাদেরকে তো আমি বায়াত করতে পারবো না, আমার কাছে আরো কয়েক বছর পূর্বে আমার বন্ধু হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী বলে গেছে, তিনি বলে গেছে যে এই টুমসরের মধ্যে সুনাম ধন্য আইনুদ্দিন খলিফা সাহেব আছে মাওলানা, তার 4 সন্তানকে আমি বায়াত করবো। বলে সুবহানাল্লাহ। এটাকে বলা হয়েছে ইলমে লাদুনী। আল্লাহ কি বিশেষ জ্ঞান আল্লাহর ওলিদেরকে মানে এভাবে দান করে থাকে। ওই সময় কথা শোনার পর হায়দার আলী মুন্সি, আসলাম মুন্সি, ফয়েজ মুন্সি এরা মানে আশ্চর্য হয়ে গেছে। তখন বলতেছে আমরা তো স্বপ্ন দেখতেছি তার কাছে বায়াত হই, কিভাবে হব? তখন বলতেছে আপনারা চলে যান, এরকম একটা সময় আসবে তখন আপনারাই চলে আসতে পারবেন আমার কাছে। কিছুদিন পর হঠাৎ করে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী তার কাছে গেছে, সুফি বাহাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাও তো সুফি বাহাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে জান শরীফ শাহ সুরেশ্বরী অনেক সময় ধরে অবস্থান করছে। এমন টাইমে এদের 4 ভাইয়ের মনের মধ্যে ডাক দিচ্ছে
ওই সময় তো মাইক ছিল না, আজ থেকে প্রায় 150 বছর ইতিহাসের কথা বলতেছি। কারণ এখন বর্তমানে 125 বছর চলে ফয়েজ মুন্সির ইন্তিকাল। আপনাদের দেশে আমাদের যে পঞ্চম পুরুষ ছিল হযরত ফয়েজ মুন্সি বালানসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 125 বছর আগে ইন্তিকাল করছে। 1960 সালে তিনি ইন্তিকাল করছে। এখন বর্তমানে 125 বছর তার ইন্তিকাল। তাহলে এই ঘটনা আরো 150 বছর আগে এরকম। ওই সময় হযরত দান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, আসার পরে রাস্তার ভাই যখন দেখলেন স্বপ্নে, দেখার পরে রাস্তার ভাই তার বাবাকে বলতেছে, বাবা দান শরীফ শাহ সুরেশ্বরী হয়তো আসছে, আমাদেরকে একটু যদি অনুমতি দিতেন তাহলে আমরা তার কাছে বায়াত পেতাম। দান শরীফ শাহ সুরেশ্বরীর কথা বলার সাথে সাথে আইনুদ্দিন খলিফা বলতেছে, আচ্ছা লও আমিও তোমাদের সাথে যাই, দেখি তিনি কোন বিশ্বাস যে আমার তরিকার উপরে তিনি আবার আমার সন্তানদেরকে বায়াত করবে। এই কথা বলার পরে রাস্তার ভাই সহ তার বাবা সহ যখন ওইখানে গেছে, যাওয়ার পর দান শরীফ শাহ সুরেশ্বরী দেখতেছে বসা, এমন আইনুদ্দিন খলিফা ভিতরে গেছে, সুফি বাহাউদ্দিন শাহ তাকে ছিলেন, তখন মহব্বতে বসছে। বসার পর সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পর বলতেছে, আইনুদ্দিন খলিফা বলতেছে, বাবা যেহেতু এখানে আসছেন, তো আমার সন্তান আপনার কাছে আপনার সাথে দেখা করার জন্য আসছে। তখন হযরত হায়দার আলী মুন্সি, ইউনুস মুন্সি, আসলাম মুন্সি, ফয়েজ মুন্সি যখন এখানে বসার, তখন তার বাবা যখন এই কথা বলছে, বলার পর দান শরীফ শাহ সুরেশ্বরী বলতেছে, হুজুর আপনি তো বলছেন, এখন আপনি আমাকে অনুমতি দেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার তার সন্তানকে আমি আমার সন্তান করে নেব। বলেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আইনুদ্দিন খলিফা সাহেব আল কাদরি বলতেছে, আমি অনুমতি দিলাম, আপনি আমার তার সন্তানকে বায়াত করেন। এই কথা বলার সাথে সাথে 7 জনকে বায়াত করে নিল। বায়াত করার পর তখন হায়দার আলী মুন্সিকে দিয়া আমাদের শাহপুর কিছু লোকজন কলামসল মাহফিলে যায়, ওইখানে ইসলাম ওই সময় মানে প্রচার করতে। আর ফয়েজ মুন্সি সবাই ছোট ছিল, এমনকি তিনি হাফেজ মাওলানা ছিল। তখন তাকে বলতেছে, ফয়েজ মুন্সি আপনি বাড়িতে থাকেন, সময় আসলে আমি আপনাকে ডাক দিব। এখানে যারা বালাংসর গেছেন হয়তো দেখছেন, রওজা শরীফের পাশে বড় একটা বাঁশ গাছ আছে আমাদের, লিটন ভাইয়াতে এই তারিখও গেছে। তো ওই বাঁশ গাছ অনেক বড়, রওজা শরীফের পাশে ওই বাঁশ গাছে, মানে ওইটা আমাদের পূর্ব কেল্লা বাঁশ গাছ, ফয়েজ মুন্সির আমাদের। কারণ ফয়েজ মুন্সির এক সন্তান ছিল হাফেজ আব্দুল কুদ্দুস হুজুর, হাফেজ আব্দুল কুদ্দুস হুজুরের এক সন্তান ছিল আমার দাদা, আমার দাদার এক সন্তান ছিল আমার বাবা, আবার তারপর আমরা 4 ভাই। তো এইভাবে কিন্তু সমস্ত পুরানো কিছু রয়ে গেছে। তখন বাঁশ গাছের কথা কেন বললাম, এরকম একদিন আসছে হযরত দান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি সুরেশ্বর চলে গেছে। এমন টাইমে হঠাৎ করে ফয়েজ মুন্সি বালানসরি রহমতুল্লাহ আলাইকে রাত্রেবেলা দান শরীফ শাহ সুরেশ্বরী স্বপ্নের মাধ্যমে ডাক দিছে। সুরেশ্বর স্বপ্নের মাধ্যমে সকালবেলা, যেদিন রাত্রে ডাক দিছে ওই দিন সকালবেলা ফয়েজ মুন্সি বদলা লইছে ওই বাঁশ গাছ থেকে বাঁশ কাটবে, বদলা লইছে ওই বাঁশ গাছ থেকে বাঁশ কাটবে, বদলা সবকিছু ঠিক, কালকে সকালে আসি বাঁশ কাটবে। এমন টাইমে রাত্রেবেলা ফয়েজ মুন্সি তার স্ত্রীকে বলতেছে, আমি তো তোমার পাশে শুইছি, আজকে যদি সকালবেলা ঘুম থেকে উঠি দেখো আমি নাই, মনে করবো হয়তো আমার পীর মুর্শিদ আমাকে ডাক দিছে, এজন্য আমি বালামসর থেকে সুরেশ্বর চলে গেছি। এটা তার স্ত্রীকে বলছে, এটা তো পূর্বকালের ইতিহাস। তখন লাস্টে কথা বলার পর যখন শুইছে, শোয়ার পর সকালবেলা উঠি তার স্ত্রী তো কান্না করতেছে যে আমার স্বামী কই গেল, স্বামী কই গেল। এমন টাইমে বাঁশ গাছের ওই সময় আমার নানা হেরা ছিল ছোট, আমার নানা 127 বছর হায়াত পাইছে, এই 2 বছর আগে তিনি ইন্তেকাল করছে। তো নানা হেরা ছিল ছোট, নানা হেরা বলতেছে যে ওই সময় আমরা যা বলতেছি, বউ যে আপনি কাঁদিয়েন না, আমরা বাঁশ কাটতে যায় দেখতেছি বাঁশের মাথার উপরে ফয়েজ মুন্সির টুপি। বলেন সুবহানাল্লাহ। বাঁশের মাথার উপরে ফয়েজ মুন্সির টুপি, তো আপনি কাঁদিয়েন না, আমাদের দাদা এখনো বেঁচে আছে। আমার নানা হেরা বলতেছে, পরে বলতেছে এখন আমার মনে আসছে তোমার নানা গতকাল, তোমার দাদা গতকালকে বলে গেছে
যে আমাকে যদি না দেখা মনে করবা, আমি আমার মানে সুরেশ্বর মুর্শিদের কাছে চলে যেতেছি। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের ইতিহাস। তখন এই আন্ডারস্ট্যান্ড কিভাবে আসলো দেখেন, সুরেশ্বর আসার পর জান শরীফ শাহ সুরেশ্বরী তাকে হুকুম করলেন, হে ফয়েজ মুন্সি বালামসুরি রহমতুল্লাহ আলাই, আপনি ফজরের নামাজ পড়ে আপনি এখান থেকে রওনা দেন। রওনা দেওয়ার পর আপনি যেখানে যান মাগরিবের নামাজ আদায় করবেন, ওইখানে আপনি অবস্থান করবেন। ওই সময় হযরত ফয়েজ মুন্সি বালামসুরি রহমতুল্লাহ আলাই তিনি সুরেশ্বর থেকে হাঁটতে হাঁটতে তিনি যখন ওই সময় ওফার ছিল বাহার আলী হাওলাদার, গরিব হোসেন হাওলাদার ওফার, আপনারা হয়তো নাম শুনছেন। জি, ওই বাড়িতে এসে তিনি মাগরিবের নামাজ আদায় করতে, মাগরিবের নামাজ পড়ার পর এই ফয়েজ মুন্সির মানে আন্ডারস্ট্যান্ড থাকা শুরু হইল। তারপর ইতিহাস কর্মে লম্বা ইতিহাস, তিনি এপার আসলো। আসার পর আমাদের ঐতিহ্যবাহী হাওলাদার বাড়ির জামে মসজিদে এখানে কাছারি ছিল, তিনি ওই কাছারিতে ছিল। ওই সময় 1901 সালে তিনি যখন ইন্তিকাল করে, ইন্তিকাল করার পর তার সন্তান হাফেজ আব্দুল কুদ্দুস নূরী রহমতুল্লাহ আলাইহি তাকে দেশে রেখে গেছে। এখানে তো অনেক মুরব্বীরা আছেন, হাফেজ আব্দুল কুদ্দুস নূরী হুজুরকে দেখছেন, আপনারা তো আমার চাইতে ভালো জানেন। তো এরা সবাই কিন্তু এইভাবে পর্যায়ক্রমে আপনাদের দেশে থাকতেছে। যেমন আমাদের এই মোল্লা কান্দির মধ্যে ছিল মুরব্বীদের মধ্যে মরহুম আনসুল মোল্লা সাহেব, মরহুম গফুর মোল্লা সাহেব, মরহুম আব্দুল কাদের মোল্লা সাহেব, মরহুম আব্দুল নাদের মোল্লা সাহেব, এইভাবে মই মুরব্বী যাহারা ছিল, এরা কিন্তু হাফেজ আব্দুল কুদ্দুস নূরী হুজুরের সাথে সুরেশ্বর যাওয়া আসা করতো। আমি আপনাদেরকে কথাগুলো কেন